হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি পূরবী। বন্ধুরা, আমি যেভাবে সকালে আমার কাজকর্মগুলো করি সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই বলে যে সকালবেলা টাইম পায় না, যে কিভাবে কাজকর্মগুলো শেষ করবে। অনেকেরই স্কুল যাওয়ার তাড়া থাকে। যারা আমাকে জিজ্ঞেস করেছিলে যে কি করে আমি কাজকর্মগুলো একা হাতে ম্যানেজ করি, তো সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি আমি বানিয়েছি। তো সকালবেলা আমি 5টার দিকে উঠি। তো আমার এটা অভ্যাসই হয়ে গেছে, সেজন্য আমার কোনো অসুবিধে হয় না। সকালবেলা ঘুম থেকে উঠলে শরীরটাও কিন্তু অনেক ভালো থাকে। সকালবেলা 5টা থেকে 6টা এই টাইমটা একান্তই একদম আমার যা যা নিজের কাজ করার থাকে, নিজে ব্রাশ করা, নিজে ফ্রেশ হওয়া, সমস্ত কিছু হালকা ব্যায়াম এসব কিন্তু আমি এই টাইমেই করি। তো তারপর 6টার সময় আমি কাজ শুরু করি, কারণ ঘুম থেকে ওঠার পরেই আমি একদমই কাজ করতে পারি না। তো 6টার থেকে আমি কাজটা শুরু করি। তো ঘর-টর ঝাড়ু দেওয়া, তারপর ঘর মুছি। ঘর মোছা যখন হয়ে যায় তখন তরকারিগুলো আমি সমস্ত কিছু একবারে কেটে রেডি করে নিই। আর যদি মশলা বাটার থাকে সেগুলোও কিন্তু আমি একেবারে বেটে রেডি করে নিই। আর আমার বাচ্চা যেহেতু একটু দেরি করেই ওঠে, সেই জন্য ওদেরকে আর ডাকি না, আর আমি এইদিকে রান্নাটা মোটামুটি করে নেওয়ার চেষ্টা করি, সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো আমি এই সব রান্নার সমস্ত জিনিস 7টার আগেই সমস্ত কিছু গুছিয়ে নিই, আর 7টার সময় আমি রান্নাটা বসিয়ে দিই। তো সেই জন্য সমস্ত কিছু যেহেতু একদম গোছানোই থাকে, কি রান্না করব সমস্ত কিছু কাটা বাটা হয়েই থাকে, সেই জন্য রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। দুটো গ্যাসে আমি করে নিই। আর আমার 9টা থেকে 9:30টার মধ্যেই বেশিরভাগ দিন আমার রান্না হয়ে যায়। আর তারপর বাদবাকি যে কাজগুলো থাকে সেগুলো আমি করি। তাছাড়াও রান্নাটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করার কারণ হলো আমার বাচ্চাদের আমাকেই খাইয়ে দিতে হয়। তো ওরা স্কুলে অনেকটা টাইম থাকে, তাই সকালের খাবারটা আমি ওদেরকে পেট ভরে খাইয়ে দিই, নাহলে মনটা একদমই শান্তি পায় না যে সারাদিন থাকবে, যে আধা পেট খেয়ে গেল। সেই জন্য আমি ওদেরকে স্কুল যাওয়ার আগে ভালো করে খাইয়ে দিই। রান্নাটাই কিন্তু অনেকটা বড় কাজ, আর এটি কিন্তু অনেকটা সময় লাগে। এটি যদি দেরি করে বসানো হয় তাহলে কিন্তু সারা দিনের অনেকটা সময়ই এর পিছনেই চলে যায়। তো সেই জন্য সকালবেলায় যদি রান্নাটা হয়ে যায় তাহলে সারা দিন কিন্তু প্রচুর টাইম পাওয়া যায় অন্য কিছু করার জন্য। আর বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি আজকে পাঁঠার মাংস রান্না করছি। একদম কচি পাঁঠার ঝোল আজকে রান্না করব। তো আমি সমস্ত রান্নাই আমার বাচ্চা যাতে ভালো করে খেতে পায় সেইভাবেই করি। তো সেই জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করছি। তো এর আগে আমার রান্নাটা পুরোটা হয়েই গেছে। তো বড়াগুলো ভেজে নিয়েছিলাম, সেই কড়াইতেই আমি মাংসটা বসিয়ে দিলাম। তো যেই মশলাগুলো দেখেছো যে মিক্সিতে করা, সেগুলো আমি মিক্সিতেই করেছি। আর জিরেটা আর গরম মশলাটা আমি পাটাতেই বেটে দিচ্ছি। গরম মশলাটা শেষে আমি দেব। অনেকেরই পাঁঠার মাংস প্রিয়। তো বন্ধুরা, আমরা যদি সমস্ত কিছুই খাই, কিন্তু সমস্ত কিছু যদি লিমিট মতো খেতে পারি তাহলে অনেক বছর পর্যন্ত কিন্তু আমরা সমস্ত খাবারই খেতে পারবো। এটা আমি আমার বাবার কাছেই শিখেছি, কারণ আমার বাবা কোনো কিছুই দেখতাম যে কোনো কিছুই বেশি খায় না। এই 2 টুকরো কি 3 টুকরো এরকম মাংস খেত, আর অল্প পরিমাণ ভাত। তো সেই জন্য দেখেছি যে আমার বাবার এই বয়স অবধিও কোনো একটা কোনো রোগ নেই, আর সমস্ত কিছু এখনও খেতে পায়। মাছ মাংস ছাড়া এখনও ভালোভাবে খেতে চায় না। তো আগের দিনের একটা প্রবাদ রয়েছে যে কম খাও বেশি খাও। এর মানে তোমরা বুঝতেই পারছো যে যত কম খাওয়া যাবে তত বেশি দিন কিন্তু সব জিনিসগুলো আমরা খেতে পারবো। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে সকালবেলা যদি এরকম রান্নাটা হয়ে যায় আর ঘর মোছা, আর এটাই হচ্ছে বড় কাজ, এটা যদি হয়ে যায় তাহলে বাদবাকি পড়ে থাকে কিছু কাপড়, জামা কাপড় কাচার জন্য। তো সেটি কেচে কিন্তু স্নান করে নেওয়াই যায় 10টার মধ্যে।
আর বন্ধুরা, তোমরা যারা বাড়িতে থাকো তারা কিন্তু প্রচুর টাইম পাবে সারাদিন নানান কিছু কাজ করার জন্য, ঘর গোছানো বা অন্য কিছু যদি তোমরা করে থাকো সেগুলো তোমরা খুব সহজেই ম্যানেজ করতে পারবে। আর যারা তোমরা স্কুলে যাও তারাও কিন্তু আরামে খেয়ে দিয়ে স্কুলে চলে যেতে পারবে। আর বন্ধুরা, সবশেষে বলবো যে সমস্ত কিছুর পরেও কিন্তু আমাদের প্রাণের উৎসব যে দুর্গাপুজো আসছে, তো সেই জন্য আমাদের নানান কিছু কেনাকাটা, রূপচর্চা কিন্তু শুরু হয়ে যায়। তো সেই সব ঘরোয়া রূপচর্চা বিষয়ে এরপর আমি তোমাদেরকে অনেক টিপস দিতে থাকবো। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, তাহলে আমি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কচি বাটার ঝোল হয়ে গেল। এটি রান্না করার পর যখন আমি আমার বাচ্চাদের খেতে দিয়েছিলাম, ওদের ভীষণ পছন্দ হয়েছিল, ওরা খুব তৃপ্তি করে খুব ভালোভাবে খেয়েছে। এটাই আমার কাছে বড় প্রাপ্তি। তো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।